মাংস মশলা, এটা হচ্ছে গরম মশলা। হাফ চামচ মরিচের গুঁড়ো, অল্প পরিমাণ হলুদের গুঁড়া আর অল্প পরিমাণ তেল। ম্যারিনেট করে 1 ঘন্টা রান্না করতে হবে। এখন আমি সবগুলো মুরগির মাংস দিয়ে দিব, হালকা ভাজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যেহেতু আমার ডেইলি ব্লগ, কিছু না কিছু রান্না করতে হয়, আর সেই রান্নাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওগুলো সবার ভালো লাগবে। আজকে আমি রান্না করব ফার্মের মুরগিতে টমেটো ভুনা আর কি। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে মুরগির মাংসগুলি মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। এখন এগুলো আমি হালকা ভাজা নেব। চিকেনগুলি আর একটু ভাজা নিব, কম ভেজেছি। চিকেন টমেটো দিয়ে রান্না করব, একটু অল্প ভাজা নেব। এভাবে রান্না করে আশা করি সবাই হাত চেটে চেটে খাবো। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি যে রান্না করতেছি সেই জন্য নিজের পছন্দ না, বাট আপনারা এভাবে রান্না করে দেখুন, ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। বেশি বেশি করে দেখবেন, দেখলে তো আর টাকা লাগে না বা পয়সাও লাগে না। আর একটু ভাজা নেব চিকেনগুলো। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুনের কিউব, দেবো আমি কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিলে হয় কি, কালারটা সুন্দর আসে। এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আমি মাংস ভাজার সময় হলুদ দিয়ে দিই, সেই জন্য আমি অল্প পরিমাণ হলুদ দেবো আর কি। আপনার চেষ্টা করবো হলুদটা কম দেওয়ার জন্য, বেশি দিলে হলুদটার স্মেল আছে। আমি অল্প পরিমাণে একটু পানি দেবো, যেটা আমার লাগতেছে, সেই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই। পরিমাণ মতো দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ এবং তেজপাতা মশলা দিয়ে দেব। দিয়ে দেবো আমি মাংসের মশলা। চিকেন টমেটো দিয়ে রান্না করবো ভুনা, সেই জন্য আমি এখন 3টা টমেটো নিছি, এগুলো আমি সব দিয়ে দেবো। একটু কষায় নেব। আমার টমেটোগুলো একটু কষানো হয়ে গেছে, আমি বেশি কষাবো না, অল্প কষাবো। বাকিটা আমি মুরগি মাংসের সাথে কষায় নেব।
এখন আমি মুরগির মাংসগুলি দিয়ে দেবো। আমি সবগুলো মাংস দিয়ে দিলাম। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিছি একটু কষানোর জন্য আর কি। কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণ ঝোল দেবো, বেশি ঝোল দেওয়া যাবে না। আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। মাংস সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমার মাংসগুলো সুন্দর গলে গেছে। ভাজা নিলে একটা কি যেন মাংসগুলো বেশি সিদ্ধ হয় না, ভাঙেও না। এমনি যদি না ভাজা হয় তাহলে ফার্মের মুরগি একটু বেশি সিদ্ধ করলে মাংসগুলো গলে যায় আর কি। দেখেন আমার মাংস হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। এটার সাথে আমি একটা সালাদের রেসিপি দিব, আশা করি সবার ভালো লাগবে। তাহলে আজকের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।